নমস্কার বন্ধুরা, শিপ্টাপুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বিন্দাস আছি, একদম তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো যাই হোক, এখন তো 10:30 বাজে। তার আগে কি কি ঘটনা ঘটে গেল তোমাদেরকে বলি। এখনও কিন্তু আমি চা খাইনি। তা সকালবেলা কাজকর্ম সেরে তা সবজি আসলো বাড়িতে, সবজি বাজার সব রাখলাম। তোমাদের দাদাভাই স্নান টান করলো, করে তা কাজের ছেলেটা তাড়াতাড়ি চলে আসছে, ও কাজে বের হয়ে গেল, এখন পুজো দিচ্ছে তোমাদের দাদাভাই। আর আমি এই যে দেখো বাড়ি থেকে এখানে 1 কিলো পেঁয়াজ রেখেছি, লাল ডাঁটা শাক, লেবু, করলা, আর এখানে আছে কাঁচা লঙ্কা। এগুলো এখন আমি এগুলো সব শাকটা বাছতে থাকি, কারণ তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে। বাসন কোসনগুলো সব আমি একটু মেজে দিলাম, বললাম তুমি একটু আবার সুন্দর করে ধুয়ে নাও। শাকগুলো আমি এখন ওখানে বসে বসে বাজবো। আজকে অনেক বেজে গেলো, এখনও কিন্তু চা খাওয়া হয়নি। সুন্দর করে আগে সোনাদের পুজো দিয়ে নাও, কালকার থেকে আমি দিব। ওই যে বাসন কোসন সব মেজে দিলাম। মৌসুম্বি দিয়ে দিবা? ফুল আজকে কতগুলো পেয়েছো দেখি? আমার জগন্নাথের সাথে আমাকে সবাইকে পুজো দেওয়া শিখিয়ে দিয়েছে, যে মানুষ কোনোদিন সন্ধ্যায় দিতে চেত না। দেখো কত ফুল। বড় বটিদারটা হলে ভালো হতো, এটা তো ছোটটা না, তুমি পারবা? তাতে দিয়ে দাও, মিষ্টি দিয়ে দাও। দিদা পাঠিয়ে দিল মিষ্টি, আমার ঠাকুরের জন্যও দেয়, দিদার জন্য দেয়। আমরাও বা জানি, তাই দিদাকেও দেই, আবার আমরাও রাখি আমার সোনাদের জন্য। তুলসী গাছটা যে দেখো এখানটা এমনি প্লাস্টিকের মধ্যে রেখেছিল, এখন টব নিয়ে আসছে, টবের মধ্যে দিয়েছে। কি সুন্দর হয়েছে তুলসী গাছটা, মঞ্জুরিও ছেড়েছে। আর আমি এখন এখানে বসে বসে শাকগুলো বেছে দিই। আর আলপনাগুলো দেখো এখন উঠেই যাচ্ছে। উঠলে কেমন লাগে যেন, কালো কালো কীরকম লাগে। তা লাইটগুলো এখনও খোলা হয়নি, লাইট ফুলবে ছেলে, আজকে মনে হয় ফুলবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই পুজো দেখ, আর আমি বসে বসে শাকগুলো বেছে নিই, তারপরে চা খাবো। চা খেতে খেতে আজকে মানে 11টা 11:30 বেজে যাবে। আজকে প্রচুর দেরি হয়ে যাবে, কারণ জল নিয়ে চলে গেছে। দেখো এখানেই তো ডাম রাখা হয়, ডাম নেই, সব শিবম চলে গেছে আজকে তাড়াতাড়ি। আর রোদ্রুজা উঠলো আজকে সকালবেলা, তো ভাবলাম যে বৃষ্টি, বুঝছো, সকালে কিন্তু সেই বৃষ্টি আমি যখন উঠলাম, আর এখন দেখে রোদ্রু। আজকে চা খেতে খেতে 11:30 প্রায় বাজে গেল, নাকি কয়টা বাজে? ও 11:10। নাও আসো। চা খাইনি, গরম লাগতেছে, ফ্যানটা দাও। জল খাই। জল এখান তোমার বোতলে, এখানটা জল আছে তো না? চা খায় না, অনেক কাজ করে লাগে। ওইটা পূজাটা দিলে এটাই অনেক। এখন আগে চা খাবো, তারপর আবার রান্নার জোগাড়। পূজা দিলে কেমন লাগে গো? ভালো লাগে না? দিলে তো মন প্রাণ সবই ভালো লাগে। অভ্যাস নাই না পূজা দেওয়ার। ছোলা নিয়ে আসছিল যে এর আগে, ওই ছোলা তো খাওয়াই হয়নি। যে মুড়িতে একটু ছোলা দিলাম, আর যে চা, দুধ চা। তো এখন অনেক বেজে গেল, তো আমি সকালের খাওয়ার করে দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে নিল, আমিও সাথে খেয়ে নিয়েছি। আর সবজি টবজি সব কেটে কুটে নিলাম। এখন রান্না বসাবো দুপুরে। করবো হচ্ছে দেখো করলা ভাজা, আর এখানে একটু ডাল দিয়ে এই সবজিটা করবো একটু পাতলা করে, আর শাক করব। সব কিছু রেডি করে নিলাম, এখন খালি এখন রান্নার পালা। তা সকালে যা করেছি একটু ছেলের জন্য রেখে দিয়েছি, ও উঠলে মানে ও আসলে খাবে। ও গেছে এক জায়গায়, তো ও আসুক, এখন আসলেই খাবে। তো যাই হোক, এখন ফটাফটাকে রান্নাটা সারি। আর লেবুগুলো দেখো কি সেন্ট, সেই সেন্ট লেবুগুলো। আমার তো সেন্ট এই লেবুগুলো ভালো লাগে। আর লেবুর যে আমি এই যে খোসাটা উপরের, এটা আমি মুখে দিয়ে দিয়ে কামড়ে কামড়ে খাই। তো যাই হোক, এখন আর কথা বলছি না বেশি, ফটাফট তোমাদের দাদাভাই এখন কাজে চলে যাচ্ছে। বাবা তুমি এখন পুজো দিবা? ঠাকুরকে কি দিয়ে দিবা বাবা? এই যে হচ্ছে বম্মা, সুভদ্রা কাকার মা, পল্টু কাকার মা। এই দেখো ঠাকুরের জন্য পরে দেখাই, আগে খোলা যাবে না। ঠাকুরকে দিয়ে এটা পাঠিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য। ভালোই হলো, যার যার
খাবার শেষেই জোগাড় করে। তোর বাবা তো সকালবেলা মৌসুমি দিয়ে পুজো দিল, আর এখন ঠাকুরের জন্য দেই কী খাবার আনলো আমিও দেখিনি এখনো, সব ঢেকে রেখেছে। ছেলে স্নান করে গিয়ে সব নিয়ে আসলো। তো ধূপ দিয়ে দাও, ধুনা দাও, ধুনা মোমটা ধূপকাঠিটা জ্বালাও। ও মঞ্জু, এটা তো সেই সুন্দর করে দিছিস বাবা। ধূপ ইয়েটা বাবা, মোমটা সোজা বসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক থাক, ভেঙে যাবে ভেঙে যাবে, থাক। কত কিছু করেছে ঠাকুরের জন্য। তো দেখো কত রকমের ঠাকুরের জন্য প্রসাদ পাঠিয়েছে। দেখো এটা হচ্ছে কি মোচার ঘন্ট, এটা হচ্ছে ডাল, এই দেখো 5 রকমের ভাজা, 5 রকমের বেশি হয়ে গেছে ভাজা। তো এই যে 1 2 3 4 5 6 7 7 রকমের ভাজা, আবার ঘি। তো দেখো এর জন্যই তুই কিন্তু, আমার ছেলে কিন্তু সকাল থেকে যার জন্য কিচ্ছু খাইনি এখনো, মানে ভগবানের এই পুজোটা দিবে অন্ন দিয়ে, আর আমার ঠাকুরও মানে আজকে অন্ন খেতে চেয়েছে না সোনা। দেখ ভগবান ঠিক আছে, আমরা মানে বুঝি না। চলো এখন এখন ওদের খেতে দেবো, আধা ঘন্টা মিনিমাম। আচ্ছা, দরজা বন্ধ করে দাও। কাঁঠাল নাকি? এটা কাঁঠাল খাবো হচ্ছে এখন? আমাদের বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে কাঁঠাল তোমার দাদা ভাইয়ের কাছে। মানে কাঁঠালটা আমি একবার খেয়ে দেখলাম, এত মিষ্টি মানে বলার মতন। আমাদের বাড়ির গাছের কাঁঠাল একটাই ধরেছে, তাই ওরা একটু খেয়ে রেখে আমাকে সকালবেলা ফোন করছিল, তাই ওর জামাই বাবুর কাছে মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। তাই কাঁঠাল দিয়ে এখন মুড়ি খাবো, মানে বলার মতন অসাধারণ, মানে রসগোল্লা ফের।